আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টিস বা কোয়ালিটেটিভ ধর্ম। ঠিক আছে, এই টপিকটা আপনাদের অনেক সমস্যা হয়, আমি জানি। আপনারা না বুঝেই পড়েন, পরবর্তীতে আর মনে থাকে না। আমি একটু আমার মতন বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের মনে থাকবে এই টপিকটা। ঠিক আছে, এই সংজ্ঞাটা কিন্তু খুব আসে, আর এই টপিকটা থেকে যে কোয়ালিটেটিভ প্রপার্টিস, যে চারটা কোয়ালিটেটিভ প্রপার্টিস রয়েছে, এর ভিতর থেকে আপনাদের সিকিউ এর কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে। চলেন আমরা আগে সংজ্ঞাটা বুঝি। লেখা আছে যে লঘু দ্রবণের, আমরা কিন্তু দ্রবণ বলতে বুঝি কি, দ্রব্য প্লাস দ্রাবক। ঠিক আছে, এই দ্রব্য প্লাস দ্রাবক নিয়ে কি তৈরি হয়, দ্রবণ তৈরি হয়। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, লঘু দ্রবণ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে বলি লঘু দ্রবণের যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম, কথাটা একটু ভালো করে মনে রাখবেন যে ভৌত ও রাসায়নিক ধর্ম শুধুমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যের অণুর সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু দ্রবণের প্রকৃতি বা আণবিক গঠনের উপর নির্ভর করে না, সেই সব ধর্মকে একত্রে কোয়ালিটেটিভ ধর্ম বলে। আপনারা বুঝছেন কিনা জানি না, এবার আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আমরা কি করব, এখানে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। এখানে আপনারা খেয়াল করবেন যে দ্রবণ, ঠিক আছে, দ্রব্য, আর লাস্টে কিন্তু আবার ইউজ করা হয়েছে কি, আবার ইউজ করা হয়েছে দ্রবণ। ঠিক আছে, এই তিনটা জায়গায় একটু খেয়াল করবেন যে প্রথমে ইউজ করা হচ্ছে দ্রবণ। হ্যাঁ, দ্রবণের ওই যে ভৌত এবং রাসায়নিক ধর্ম, এখানে যে দ্রব্যটা আমরা ইউজ করছি, এই দ্রব্যের অণুর সংখ্যার উপর নির্ভর করবে। দেখেন, আমরা কি করব, এখানে এই যে ভৌত ধর্ম, কোনো দ্রবণের ভৌত ধর্ম কিন্তু আমরা দেখতে পাই, রাসায়নিক ধর্মগুলো কিন্তু দেখতে পাই না আমরা। হ্যাঁ, তাহলে কোনো দ্রবণের, লঘু দ্রবণের যদি ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো যদি এই দ্রব্যের অণুর সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু ওই যে দ্রবণটা তৈরি হলো, দ্রবণের প্রকৃতি অর্থাৎ আকার কেমন, এটার গঠন কেমন, এইগুলোর উপর নির্ভর করে না, শুধুমাত্র যদি অণুর সংখ্যার উপর নির্ভর করে, হ্যাঁ, ওই সব ধর্মকে একত্রে কোয়ালিটেটিভ ধর্ম বলা হচ্ছে। আশা করি এই জায়গাটা আপনারা বুঝছেন। এবার আমি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি, চলেন একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। দেখেন, একটা বিকার নিছি, এই বিকারের ভিতরে আমি ডিস্টিল ওয়াটার দিছি প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এই যে আমরা বলছি লঘু দ্রবণ, লঘু দ্রবণটা তৈরি করব কি কি দিয়ে। দেখেন, দ্রবণ তৈরি করতে আমি আগেই বলেছি কি লাগবে, দ্রব্য লাগবে এবং দ্রাবক লাগবে। দ্রাবকটা কি নিলাম, দ্রাবকটা নিলাম পানি। এবার দ্রব্য আমরা কি নিব, দ্রব্য হিসাবে যেহেতু লঘু দ্রবণ আমরা তৈরি করব, সেহেতু আমি এখানে এই যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, যেটা আমরা এই যে বাসায় ইউজ করে থাকি, সেই অল্প পরিমাণের এই খাবার লবণ এই দ্রাবকের ভিতরে মিশ্রিত করলাম। ঠিক আছে, তাহলে এই গ্লাস রড দিয়ে এবার নাড়লাম। দেখেন, এটা নাড়লে কিছুক্ষণ নাড়লেই কি হলো, এটা একটা দ্রবণ তৈরি হলো। কি দ্রবণ, লঘু দ্রবণ। দেখেন, এটার ঘনত্ব কিন্তু বেশি না, একদম পানির যে ঘনত্ব, ওই ঘনত্ব, এতে তেমন একটা বেশি ঘনত্ব বাড়ে না। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে লঘু দ্রবণে, ঠিক আছে, লঘু দ্রবণে যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম, এই যে দ্রবণটা, এই দ্রবণটা দেখেন, এই দ্রবণের যদি ভৌত ধর্ম আমরা বলে থাকি, তাহলে ভৌত ধর্ম যেগুলো চোখে দেখা যায়, তাহলে দেখতে কেমন লাগছে, দেখেন তো সাদা পানির কালারে রাখতেছে। আবার দেখেন, এটা তরল আছে, তাই না, এইগুলো হচ্ছে ভৌত ধর্ম। এবার দেখেন রাসায়নিক ধর্ম, এর ভিতরে পানির ভিতরে যখন সোডিয়াম ক্লোরাইড দিছি, এটা কিন্তু তেমনভাবে দেখা যাচ্ছে না, আমরা ওটা দেখতে পাই না রাসায়নিক ধর্মগুলো ওইভাবে। ঠিক আছে, দেখেন এই দ্রবণে যে রাসায়নিক ধর্মগুলো রয়েছে, এই রাসায়নিক ধর্মগুলা, এর ভিতরে যে রাসায়নিক ধর্মগুলা, ভিতরের যে বিক্রিয়াগুলো, যেটা আমরা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাবো না ওইভাবে, ঠিক আছে, এই ধর্মগুলো কিন্তু আমরা দেখতে পাই না। হ্যাঁ, তাহলে এই ভৌত ভৌত এবং এই রাসায়নিক ধর্মগুলা শুধুমাত্র এই যে লবণের ভিতরে দিলাম, অর্থাৎ দ্রব্যটা লবণ, এই লবণের অণুর সংখ্যার উপর নির্ভর করবে। ঠিক আছে, এর ভিতরে যতটুকু লবণ আমি দিলাম, ওই লবণের অণুর সংখ্যার উপর নির্ভর করবে। ঠিক আছে, তারপরে এই দ্রবণের প্রকৃতি, ঠিক আছে, করছে অণুর সংখ্যার উপর নির্ভর করবে, কিন্তু এই যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণের প্রকৃতি এবং আণবিক গঠনটা, এটা শক্ত, এটা কঠিন, তরল না বায়বীয়, এটার উপরেও নির্ভর করবে না, এর গঠন কেমন, এই যে অণুগুলার কেমন গঠন রয়েছে, এটা ত্রিকোণাকার বা সরলরৈখিক হলো কিনা, এইগুলোর উপর নির্ভর করবে না। এই সব ধর্মকে একত্রে বলা হচ্ছে কোয়ালিটেটিভ ধর্ম।
তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে লঘু দ্রবণ যেসব ভৌত এবং রাসায়নিক ধর্ম শুধুমাত্র এই দ্রবণে উপস্থিত যে দ্রব্যটা নিয়ে হলো অর্থাৎ লবণ, এই লবণের অনুসংখ্যার উপর নির্ভর করবে। এই যে দ্রবণটা তৈরি হলো অর্থাৎ লবণ আর পানির যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণের প্রকৃতি কেমন হইলো বা আণবিক গঠন কেমন হইলো এটার উপর নির্ভর করবে না। সেই সব ধর্মকে কি বলা হচ্ছে? কোয়ালিটেটিভ ধর্ম বলা হচ্ছে। এখন দেখেন লঘু দ্রবণের কোয়ালিটেটিভ ধর্ম কত প্রকার হয়ে থাকে? 4 প্রকার হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে বাষ্পচাপের অবনমন, ঠিক আছে, অর্থাৎ এই যে দ্রবণটা তৈরি হলো এর বাষ্পচাপ এর কমে যাবে, ঠিক আছে, এবং স্ফুটনাঙ্ককে একে তাপ দিলে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে এবং হিমাঙ্কের কি হয়? অবনমন হবে এবং অসমেটিক চাপ। এই লঘু দ্রবণের তাহলে এই 4 ধরনের কোয়ালিটেটিভ ধর্ম আছে। পর্যায়ক্রমে আপনারা সব জানতে পারবেন কি কি? বাষ্পচাপের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অসমেটিক চাপ, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা যে এই কোয়ালিটেটিভ ধর্মটা বুঝছেন, আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে বুঝছেন কিনা, ঠিক আছে। তাহলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।